এরা বামপন্থীকে টেনে দেশে বসাবে, এই বাংলার মানুষ দেশে বসাবে দেখবেন। বাম ছাড়া এদের কোনো রাস্তা নেই, সেটা আমিও চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। কংগ্রেস ছাড়া কোনো রাস্তা নেই, এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। কী বলেন, এদের যে দুর্নীতিটা, এত দুর্নীতি যে চালু হয়ে গেছে তৃণমূলের মধ্যে, এই দুর্নীতিটা বাংলার মানুষ জেনে গেছে। সঠিকভাবে কিন্তু ভোটটা করতে দেয়নি। হ্যাঁ, সঠিকভাবে ভোট না হওয়ার জন্যে বাংলার মানুষ, জনগণ মার খেচ্ছে। জনগণ জানে ভোটটা হতে দেবে না, মেরে পিটেরা নিচ্ছে, সামনে প্রশাসন দিয়ে গুন্ডা দিয়ে ভোটটা টেনে নিয়ে নিচ্ছে। এটা বাংলার মানুষ যে সঠিকভাবে ভোট হোক, মানুষের চেতনা ফিরেছে, মানুষ বুঝতে পেরেছে সঠিকভাবে ভোট হলে হ্যাঁ দুই সরকারই থাকবে না ইনশাল্লাহ, আশা করি। এটা আমি বলে দিয়ে যাচ্ছি। সামনে 26শে বিধানসভা কি এই সংযুক্ত মোর্চা জিততে চলে? যেমন কথা হচ্ছে সংযুক্ত মোর্চা কি বলেন, জোর যদি হয়েছে দেখেন, হ্যাঁ অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে বুঝলেন। আইএসএফ এবং বামপন্থী কংগ্রেস আরএসপি সিপিআই যদি জোট হয়, অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়, যেটা মানুষের মানে চিন্তার বাইরে চলে যাবে, দেখে নেবেন। তবে এরা প্রাণ চেষ্টা করবে যাতে জোটটা না হয়, কি বুঝলেন, কত মিলেন না। অতএব জোট যদি না হয় আপনারা এগিয়ে যাবেন না, জোট যদি হয় তাহলে আপনারা এগিয়ে যাবেন। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, জোটের জয় হবেই ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, বাংলার মানুষ জোট চাইছে, কি বুঝলেন, বাংলার মানুষ শান্তি চাইছে, বাঁচতে চাইছে, কাজ চাইছে, কর্ম চাইছে, কি বুঝলেন, খাদ্য চাইছে। এরম চুরি চামারি, হ্যাঁ গুন্ডাবাজি, এটা বাংলার মানুষ আর চাই না, ঘৃণা করছে মানুষ, বুঝলেন না। মানুষ শান্তি পেতে চাইছে। অতএব ইনশাল্লাহ আগামী দেখবেন মানুষ শান্তি জেনে ভোট দেবেই। হ্যাঁ, মোর্চা ইনশাল্লাহ মোর্চাকে ভোটটা দেবে, এটা মনে রেখে দেবেন। শেষ প্রশ্ন করবো আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় বর্তমানে একটা ট্রেন্ড চলছে, একটা পরিস্থিতি এমন হয়েছে যে যে কোনো নির্বাচন হলে সেখানে মানুষের রক্ত ঝরে, মানুষের প্রাণ যায়। এই কদিন আগে একটা নির্বাচন হয়ে গেল কালীগঞ্জে, সেখানে একজন একটা তরতাজা একটা বাচ্চার তার প্রাণ চলে গেল। ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল তিনি কিন্তু বলেছেন যে পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন করে ভোট করানো উচিত। আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি যা, বিজেপি সরকার সেই রাষ্ট্রপতি শাসন করবে না, তাহলে সুষ্ঠু ভোট হবে বলে আপনি মনে করেন? দেখুন, রাজ্যপাল বলছে মানে ভোটটা কি মানে উনি যেটা চাইছেন, ওনার বলাই হলো কথাটা, ভোটে উভয় ভোট হবে না। রাষ্ট্রপতি শাসনটা আছে দেখেন, কোনো কালই হতে পারে না, কেন দুজনই এক জায়গায় দাঁড়িয়ে আছে, কি বুঝলেন। সেন্ট্রাল থেকে যে পুলিশটা আসবে এটাও লেখে রেখে দেবেন, সেটাও দিদির। হ্যাঁ, আর বাংলায় যে প্রশাসন পুলিশ আছে এটা হচ্ছে তাই, এটাও দিদির, কি বুঝলেন। অতএব দিদি যেটা বলবে সেটা হবে, দিদি যেটা বলবে সেটা মোদিকে মেনে নিতে হবে, কোনো মোদির উপায় নেই, কি বুঝলেন। অতএব এইখানে ভোটটা সঠিকভাবে ভালোভাবে হবে, এই আশাটা পশ্চিমবাংলার মানুষের করাটা ভুল হচ্ছে আমাদের। আমরা তো দেখে এসছি এতদিন ধরে, কি বুঝলেন। পঞ্চায়েতে তো আপনারা দেখলেন কি সর্বনাশটা হয়েছে, কারা পঞ্চায়েতে ভোট লুট করেছে, গুন্ডারা কি মাস্তানরা, পুলিশ লুট করেছে, প্রশাসন লুট করেছে। হ্যাঁ, বুঝতে পারছেন না, ডিএম বিডিও এসডু, কি বুঝলেন, তারা ভোটটাকে লুট করে তারা নিয়েছে, তারা গুনতে দেয়নি, কি মানুষকে মেরেছে পিটেছে, আবার গুণটা সামনে রেখে। তাহলে সেই পশ্চিমবাংলায় সুষ্ঠুভাবে ভোট হবে, শান্তির সঙ্গে ভোট হবে, এই আশা বাংলার মানুষ কি করে করে, ওই আশা আমি করতে পারি না। যদি ভোট হয়, আমি বলে রেখে দিলাম, দিদি মোদির ঘুম ছিনিয়ে দেবে, মানুষ চিন্তাই করতে পারবে না ভোটটা কি হয়ে গেল, ইনশাল্লাহ আশা করি, এর বলে দিয়ে যাচ্ছি আমি। বামফ্রন্ট সরকার যেটা পাশ করার করে দিয়েছে সেটা জানে। হ্যাঁ, এই ভুলটা দুদিন পরে বাংলার মানুষ বুঝতে পারবে, ওই ভুলটা কিন্তু বাংলার মানুষ বুঝে ফেলেছে, কি বুঝলেন। বুঝে ফেলার জন্যই যে দেখেন মানুষ সরে যাচ্ছে, নতুন করে বামপন্থীরা বলতে হবে না। তবে একটা মনে রাখবে, সামনে যে পজিশন এসছে, যে ক্ষতি হয়ে গেছে বাংলা বুঝে ফেলেছে। ক্রমশই রাজ্যে মহিলাদের নিরাপত্তার ভীষণ অভাব। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও মহিলা। কি বলবেন এই বলছেন?
রাজ্যের মহিলা, মুখ্যমন্ত্রী, সরকার, মা, মাটি, মানুষ। আজকে মা কাঁদছে, মাটি রক্তাক্ত, মানুষ হতাশাগ্রস্ত। আজকে অভয়াকাণ্ড থেকে শুরু করে, তামান্না খুন থেকে শুরু করে, আজকে ল কলেজে ছাত্রী ধর্ষিতা। কারণ মমতা ব্যানার্জি সবটাই জানে, সবটাই শুনছে, সবটাই দেখছে, কিন্তু মমতা ব্যানার্জি মা কালীর মতো নীরব দর্শক হয়ে, যুধিষ্ঠিরের মতো চোখে হয়ে গেছে ঠুলি, মানে কানে হয়ে গেছে ঠুলি, আর চোখে হয়ে গেছে নেবা। কারণ মমতা ব্যানার্জির এখন এই সরকারটা সম্পূর্ণটাই লুম্পেনদের হাতে চলে গেছে, অর্থাৎ হাম কি সে কম নেই। মমতা ব্যানার্জির হাতে এখন আর কিছু করা নেই, কারণ এই সরকারটা সম্পূর্ণটাই দাদাগিরিদের হাতে চলে গেছে, লুটেরাদের হাতে চলে গেছে। এবং একটা বাংলায় কথা যে ভেড়া লড়ে খোঁটার জোরে, আজকে খোঁটা হয়ে গেছে নরবরে। তাই ভেড়াগুলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, যার যা খুশি তাই করে বেড়াচ্ছে। যে ল কলেজে যে ছেলেটি করেছে, এর আগেও বহু ঘটনা ঘটেছে, কিন্তু কারো সাহস হয়নি থানায় এফআইআর করতে। এই মেয়েটি বুকের পাটা ইটে মনকে শক্ত করে, ধর্ষিতা হয়ে, লাঞ্ছিত হয়ে, মার খেয়েও সে থানায় অভিযোগ করেছে, কিন্তু তাকে আর তার পরিবারকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যে ছেলেটি করেছে, দুদিন আগে আমাদের হাইকোর্ট চত্বরে মন্ত্রী চন্দ্রিমার পাশে একসাথে লয়ারদের মিছিলে ওই ছেলেটি হেঁটেছে। তাই ভেড়া লড়ে খোঁটার জোরে, খোঁটা ওর শব্দ আছে, তাই সে এই কাজ করেছে। রাজ্যে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু বিচারের ব্যবস্থার মধ্যে থেকে কেউ সাজা পাচ্ছে না। সেই জায়গায় অপরাধীরা মনে করে নিয়েছে কি যেটা আমাদেরই সরকার, এবং অপরাধ করলেই প্রশাসন বা শাসক দলে যারা নেতারা রয়েছে তারা এটাকে ডিফেন্স করবে, আমরা বেঁচে যাব। দেখুন, এই সরকার যখন অভয়াকাণ্ড হলো, বললো মমতা ব্যানার্জি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম, কিন্তু 2টো পর্যন্ত জেগে অভয়া লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, প্রমাণ লোপাটের চেষ্টা করলো, হুলিগান পাঠিয়ে প্রমাণ লোপার চেষ্টা করলো, এবং পুলিশ দিয়ে, এমএলএ দিয়ে, এবং একে দিয়ে, কাউন্সিলরকে দিয়ে লাশটা পুড়িয়ে দিল, প্রমাণ লোপাট করলো। চাকরি চোরেদেরকে রক্ষা করার জন্য উনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেলেন।